কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণের शकट भंजन লীলাটি। श्री गुरुदेव के नमस्कार, भगवान श्री कृष्ण के नमस्कार, भगवान श्री नारायण के नमस्कार, भगवती दुर्गा देवी के नमस्कार। महाराज परीक्षित बोलें सुखदेव गोस्वामी के, हे प्रभु, भगवान विभिन्न समय विभिन्न अवतार रूपे पृथिवीते अवतरण करें, जेमन अश्व, कूर्म, बराह, नृसिंह, राम, कृष्ण इत्यादि। এই সকল অবতার রূপে অবতীর্ণ হয়ে তিনি যে সকল লীলা খেলা করেন সেই লীলা খেলাগুলো শ্রবণ মঙ্গলম, লীলা কথা শ্রবণ মঙ্গলম, অর্থাৎ এই সকল লীলা কথা শ্রদ্ধা সহকারে শুধু শুনলেই মানুষের মহামঙ্গল হয়। এই সকল লীলা কথা কর্ণ মন রসায়ন, কর্ণ এবং মনের আনন্দদায়ক, মনোরম। এই সকল লীলা কথা শ্রবণ করলে ভগবানের কথা শ্রবণে যে অনাগ্রহ দেখা যায় মানুষের, তা দূর হয়ে যায় এবং ভগবানের কথায় আগ্রহ জন্মে। ভগবানের কথা শ্রবণ করলে মানুষের বিষয় বাসনা অর্থাৎ ভোগ বাসনা দূর হয়ে যায়। মানুষের কাম, ক্রোধ, লোভ ইত্যাদি মনের ময়লা দূর হয়ে যায়, চিত্ত নির্মল হয়। ভগবানের কথা শুনলে ভক্তি লাভ হয়, ভক্তদের প্রতি ভালোবাসা জন্মে এবং ভক্ত সঙ্গ লাভ হয়। পরীক্ষিত মহারাজ বললেন, হে গুরুদেব, আপনি কৃপা করে আমাকে ভগবানের সেই লীলা কথা, বিশেষত ভগবান শ্রীকৃষ্ণের পরম পবিত্র লীলা কথা শ্রবণ করান। হে গুরুদেব, আপনি ইতিপূর্বে আমাকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা এবং পুতনা মোক্ষণ লীলা শ্রবণ করিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ মর্তলোকে অবতীর্ণ হয়ে আরো যে সকল মাধুর্যময় লীলা খেলা করেছিলেন সেগুলি বর্ণনা করুন। শ্রী সুখদেব গোস্বামীপাদ বললেন, ভগবানের বয়স তখন মাত্র 3 মাস। গোপাল তখন পাশ ফিরে শুতে শিখেছে। মা যশোদা খুব খুশি হয়েছেন। তিনি পিতানন্দকে ডেকে বললেন, মহারাজ, মহারাজ, দেখুন নীলমণি পাশ ফিরে শুতে শিখেছে। নন্দ মহারাজ দেখলেন সত্যিই তো গোপাল পাশ ফিরে শুতে শিখেছে। তিনি গোপালকে কোলে তুলে নিয়ে বদনে চুম্বন করলেন, বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, ওরে বাবা, আমার গোপাল পাশ ফিরে শুতে শিখেছে। মা যশোদা বললেন, যশোদে, তাহলে আমার গোপালের পার্শ্ব পরিবর্তন উৎসব করতে হয়। মা যশোদা বললেন, বেশ, তাই করুন। গোপালের জন্ম নক্ষত্র যুক্ত দিনে মা যশোদা ব্রজধামের সমস্ত গোপ গোপিনীদের নিমন্ত্রণ করলেন। বিদ্বান বেদজ্ঞ ব্রাহ্মণদের নিমন্ত্রণ করলেন, বাদ্যকার এবং গায়কদের ডেকে পাঠালেন। সমগ্র বৃন্দাবনের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকল বর্ণের মানুষদের নিমন্ত্রণ করা হলো গোপালের পার্শ্ব পরিবর্তন উৎসবে। নন্দ মহারাজের আঙিনাটি অনেক বড়। সমস্ত উঠানখানা লোকজন দিয়ে পরিষ্কার করা হলো, গোময় দিয়ে লেপে পুছে পরিষ্কার করা হলো। গোপালের পার্শ্ব পরিবর্তন উৎসব উপলক্ষে বাড়িতে
অনেক লোকজনের আগমন ঘটবে, তাই বিশেষ ব্যবস্থা করা হলো। একদিকে ব্রাহ্মণদের যজ্ঞ করবার জন্য আয়োজন করা হলো, এক জায়গায় গায়ক এবং বাদকদের বসবার আয়োজন করা হলো, এক জায়গায় ব্রজের সমস্ত মায়েদের বসবার ব্যবস্থা করা হলো। সেখানে বসে তারা বাজনা বাজিয়ে গোপালের মঙ্গল সূচক গান গাইবেন। এক জায়গায় রান্নার আয়োজন করা হলো, এক জায়গায় সমস্ত নিমন্ত্রিতদের বসে প্রসাদ গ্রহণের আয়োজন করা হলো। সমস্ত বাড়িটি ফুল, পাতা, মালা, কলা গাছ, জলপূর্ণ কলসি এই সমস্ত দিয়ে সাজানো হলো। আর নন্দ মহারাজের বিরাট বড় উঠানটির পাশে একখানি বিরাট বড় গরুর গাড়ি রাখা হলো। গরুর গাড়িটি এতটাই বড় ছিল যে সেই গাড়িটি 8টি ষাঁড়ে বহন করত। গাড়িটিতে ছই লাগানো ছিল, গাড়িটিতে সোনা রূপার কাজ করা ছিল। এই গাড়িটি সকলের ব্যবহারের জন্য নয়, গাড়িটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল মা যশোদার জন্য। মা যশোদা যদি কোথাও বেড়াতে যেতেন তাহলে এই গাড়িটি ব্যবহার করতেন। বাড়িতে অনেক অতিথির আগমন ঘটবে, তাই মা যশোদা তার কাঁসা পিতলের বাসনগুলি ধুয়ে জল ঝরানোর জন্য ওই শকটের উপরে রাখলেন, আর কিছু দধি দুগ্ধের ভাণ্ড ওই শকটের উপরে রাখলেন মা যশোদা। উৎসব শুরু হয়েছে। বেদজ্ঞ ব্রাহ্মণরা যজ্ঞ করছেন, মন্ত্রোচ্চারণ করছেন, আর অগ্নিতে ঘৃত, মধু ইত্যাদি আহুতি দিচ্ছেন। মা যশোদা গোপালকে কোলে নিয়ে সেই যজ্ঞস্থলে বসে আছেন। ব্রাহ্মণরা মন্ত্রোচ্চারণ করছেন আর গোপালের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর আশীর্বাদ করছেন, এই বলে যে আমাদের নন্দনন্দনের দীর্ঘ পরমায়ু হোক, আপদ বিপদ অমঙ্গল সব দূর হয়ে যাক, মা যশোদার নীলমণির সর্ববিধ কল্যাণ হোক, মঙ্গল হোক। অনেকক্ষণ ধরে যজ্ঞ চলছে। গোপালকে কোলে নিয়ে বসে আছেন মা যশোদা। মা যশোদা লক্ষ্য করলেন যে তার নীলমণির একটু একটু ঘুম পাচ্ছে। মা যশোদা মনে মনে ভাবলেন, তাহলে ছেলেটিকে একটু ঘুম পাড়িয়ে রাখি। অনেক সময় কোলে বসে আছে তো, তিনি গোপালকে একটা দোলনায় শুইয়ে উঠানের পাশে রাখা ওই বিরাট বড় গাড়িটির নিচে রেখে দিলেন। নিজে অতিথি আপ্যায়নে এবং গৃহকর্মে ব্যস্ত হয়ে পড়লেন। গোকুল ধামের মায়েরা সবাই সমবেত হয়ে বাদ্য বাজাচ্ছেন, গান গাইছেন, নৃত্য করছেন, মা যশোদার নীলমণির মঙ্গল কামনা করছেন। বাড়িতে অনেক লোকজন, রান্না বান্না হচ্ছে। কেউ বলছে এটা আনো, কেউ বলছে ওটা আনো, কেউ বলছে এটা দাও, কেউ বলছে সেটা দাও, ধরো ধরো, নাও নাও। নানাবিধ শব্দে নন্দ মহারাজের আঙিনাটি আনন্দে মুখরিত হয়ে উঠেছে। বালক গোপাল তো শুয়ে আছে শকটের নিচে, আর ব্রজের বালকগণ শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম সকলে এসে গোপালের নিকটে খেলা করছে। আর অন্যদিকে মথুরায় কি হচ্ছে শুনুন। কংস তার অসুর বান্ধবদের ডেকেছে, সকলকে ডেকে বলল, পুতনাকে তো পাঠিয়ে দিলাম শ্রীকৃষ্ণকে বধ করবার জন্য, কিন্তু পুতনা নিজেই মারা গেল। এখন কি করি, কাকে পাঠাই? শকটাসুর বলল, কংস মহারাজ, আমি রয়েছি, আপনার ভয় কি? আমি যাচ্ছি নন্দনন্দন শ্রীকৃষ্ণকে বধ করবার জন্য। শকটাসুর আকাশ পথে উড়ে এলো গোকুলে, এসে শকটটির নিচে গোপালকে শোয়ানো ছিল, যে শকটটির নিচে গোপালকে শোয়ানো ছিল সেই গাড়িটির উপরে ভর করে দাঁড়ালো। সেই শকটাসুরকে
কেউ চোখে দেখতে পেত না, কিন্তু সে যদি কোনো অলংকার, ভূষণ ইত্যাদি পরিধান করত, সেগুলি দেখা যেত। শকটাসুর সকলের অদৃশ্যভাবে এসে শকটটিতে ভর করল। শকটাসুর মনে মনে ভাবল, গাড়িটিকে চেপে গোপালকে মাটির সাথে পিষে মারব। সে ক্রমে ক্রমে চাপ দিতে লাগলো পা দিয়ে, আর গাড়িটি নিচু হতে শুরু করলো। ভগবান তো অন্তর্যামী, সর্বজ্ঞ, তিনি সবই জানতে পারলেন। বালক গোপাল খিদে লেগেছে এমন ভাব করে কাঁদতে লাগলেন। কিন্তু বাড়িতে অনেক লোকজন এবং হইচই হচ্ছিল বলে গোপালের কান্না কারও কানে পৌঁছল না। শকটাসুরের পায়ের চাপে গাড়িটি নিচু হতে হতে যখন গোপালকে একেবারে পিষ্ট করে দেবার উপক্রম করেছে, তখন শিশু গোপাল কাঁদতে কাঁদতে হাত পা ছুটতে লাগলো। আর তার ছোট্ট ছোট্ট পায়ের আঘাত লেগে গাড়িটি শূন্যে উঠে গেল। গাড়িটি ভেঙে চুরে বিপর্যস্ত হয়ে এলোমেলো ভাবে ভূমিতে এসে পড়ল। গাড়িটির চাকা দুটো খুড়ো জোয়াল পৃথক হয়ে বিভিন্ন জায়গায় পড়ল। গাড়িটির উপরে যে দধি দুগ্ধের হাঁড়িগুলি রাখা ছিল, সেগুলি মট মট শব্দে ভেঙে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। গাড়িটির উপরে যে সকল কাঁসা পিতলের বাসন কোসন ছিল, সেগুলি ঝনঝন শব্দে চারিদিকে ছড়িয়ে পড়ল। বিরাট একটি শব্দ উত্থিত হলো। সমস্ত বাড়ির লোকজন ছুটে এলো। মা যশোদা, পিতা নন্দ সকলে ছুটে এলেন। পিতানন্দ ছুটতে ছুটতে এসে বললেন, কি হলো? ঝড় নেই, বৃষ্টি নেই, এত বড় একটা গাড়ি আকাশে উঠলো কেমন করে, আর ভাঙলই বা কেমন করে? বালকগণ বলল, হে পিতানন্দ, আমরা দেখেছি যে বালক গোপালের পায়ের আঘাতে ওই গাড়িটি আকাশে উঠেছে আর ভেঙে পড়েছে। কিন্তু নন্দ মহারাজ সে কথা বিশ্বাস করতে পারলেন না। বালকগণ বুঝল তাদের ভাই কানাই অগাধ বলশালী। মা যশোদা ছুটতে ছুটতে এসে গোপালকে কোলে তুলে নিলেন, তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আর বললেন, হায় হায়, এই এত বড় দধি দুগ্ধের ভাণ্ড, একটি ভাণ্ড যদি আমার গোপালের অঙ্গে পড়তো তাহলে কি হতো? হায় হায়, এত ভারী ভারী বাসন কোসন, এর কোনোটি যদি আমার গোপালের অঙ্গে পড়তো তাহলে না জানি কি হতো। হে ভগবান, তোমার আতুল চরণে পুনঃ পুনঃ প্রণাম। তুমি কৃপা করে আমার গোপালকে রক্ষা করেছ। হে ব্রাহ্মণগণ, আপনারা অসূয়া শূন্য, আপনারা মিথ্যা কথা বলেন না, আপনারা সত্যবাদী, অভিমান শূন্য, ঈর্ষা শূন্য, দম্ভ এবং হিংসা শূন্য। আপনাদের আশীর্বাদ কখনো বিফল হতে পারে না। আপনাদের আশীর্বাদেই আমার গোপাল আজ এত বড় বিপদের হাত থেকে রক্ষা পেল। নন্দ মহারাজের কথা মতো ব্রাহ্মণরা ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদের মন্ত্র দ্বারা নীলমণির সংস্কার করলেন। নন্দ মহারাজ পবিত্র ঔষধিযুক্ত জলের দ্বারা নীলমণির অভিষেক করালেন, স্বস্তি বাচন উচ্চারণ করালেন এবং অগ্নিতে হোম কার্য করালেন। আর ব্রাহ্মণগণ নীলমণি দীর্ঘজীবী হোক, তার মঙ্গল হোক, কল্যাণ হোক বলে আশীর্বাদ করলেন। নন্দ মহারাজ সেই বেদজ্ঞ ব্রাহ্মণদের বহুমূল্য বস্ত্র দান করলেন, সোনার মালা দান করলেন, পুষ্পস্তবক দান করলেন এবং সোনা রূপা দ্বারা অলঙ্কৃত বহু সংখ্যক গাভী দান করলেন। ব্রাহ্মণরা সন্তুষ্ট হয়ে নন্দনন্দনকে
পুনঃ পুনঃ আশীর্বাদ করতে লাগলেন এবং তাদের আশীর্বাদ সবগুলি ফলপ্রসূ হয়েছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যারা যারা নিমন্ত্রিত ছিল সকলেই প্রসাদ দ্বারা উদর পূর্ণ করলেন। সকলে নানাবিধ উপহার প্রাপ্ত হয়ে নিজ নিজ গৃহে গমন করলেন এবং নন্দনন্দনকে আশীর্বাদ করতে লাগলেন। এদিকে কি হলো? শকটখানি চূর্ণ বিচূর্ণ হয়ে ভাঙবার সঙ্গে সঙ্গে শকটাসুরেরও মৃত্যু হলো, আর তার মৃত দেহটি মথুরা মণ্ডলে পতিত হয়েছিল। কংস শকটাসুরের মৃত্যু সংবাদটি শুনে তার অসুর মন্ত্রীদের সঙ্গে খেদ করতে লাগলো। হায় হায়, এত বড় শকটাসুর, তাকে নন্দনন্দন এত অবলীলাক্রমে মেরে ফেলল। তাহলে তো এই বালকটি কোনো সাধারণ বালক নয়, নিশ্চয়ই এই বালকটি সাক্ষাৎ শ্রীহরি। এই কথা বলতে লাগলো কংস মহারাজ আর তার অনুগতরা। নন্দব্রজে কি হলো? যারা বলশালী গোপ তারা সকলে এসে ভেঙে যাওয়া গাড়িটির বিভিন্ন অংশ জড়ো করে আবার গাড়িটিকে আগের মতো সুসজ্জিত করল। আর ব্রাহ্মণগণ গৃহাদির বিঘ্ন শান্তির জন্য হোম করল। দধি, অক্ষত, কুশ, জল ইত্যাদি দ্বারা গাড়িটির অর্চনা করল। মা যশোদা তার আদরের নীলমণিকে কোলে নিয়ে দুগ্ধ পান করাতে করাতে গৃহের অভ্যন্তরে প্রবেশ করলেন। এতক্ষণ আমরা শকটাসুর বধ লীলাটি আস্বাদন করলাম। এবার এই লীলা প্রসঙ্গে কিছু কথা আমরা জেনে নেব। দেখুন, ব্যাসদেব বর্ণিত ভাগবত গ্রন্থে শকটাসুরের আগমনের বর্ণনাটি নেই। সেখানে শুধু একটি শকট বা গাড়ির আঘাতে সেখানে শুধু ভগবানের চরণের আঘাতে শকট বা গাড়িটির ভেঙে যাবার বর্ণনা আছে। শ্রী বিষ্ণু পুরাণ বা ব্রহ্মবৈবর্ত পুরাণেও শকটাসুরের উল্লেখ নেই, কিন্তু ব্রহ্মাণ্ড পুরাণে শকটাসুরের উল্লেখ দেখতে পাওয়া যায়। তাই এই লীলাটি আস্বাদনের সময় আমরা শকটাসুরের বর্ণনাটি আস্বাদন করেছি। আর এর পরের দিনে আমরা জানব যে এই শকটাসুর পূর্বজন্মে কে ছিলেন, কেনই বা সে অসুর হয়ে জন্মগ্রহণ করেছিল, আর কেনই বা সে অদৃশ্য হয়ে থাকত, দেহত্যাগের পর তার কি গতি হলো। সকলের সঙ্গে থাকুন, অমৃতময় ভাগবত কথা শ্রবণ করুন, নিজে শুনুন, অপরকে শ্রবণ করান। তাহলে এতক্ষণ আমরা শকটাসুর ভঞ্জন, শকটাসুর উদ্ধার লীলা বা শকট ভঞ্জন লীলাটি আস্বাদন করলাম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ, মন, প্রাণ, আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সকল কর্মের ফল তোমার। এই দেহ, মন, প্রাণ, আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল। হরে কৃষ্ণ। আপনারা সকলে সুখে থাকুন, আনন্দে থাকুন,
ভালো থাকুন। হরে কৃষ্ণ।